হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আমি আপনাদের একটি আপডেট দিয়েছিলাম বা একটা অ্যানালাইসিস করেছিলাম যে জিদ্দা কিন্তু রক্তবীজ ছবিটি ছেড়ে দিয়েছিলেন এবং এই ছবিটি ছাড়া ঠিক হয়েছিল কি ঠিক হয়নি, সেখানে আমি ছবিটা ছাড়া উচিত হয়নি বলেই আমার কিছু বক্তব্য রেখেছিলাম। যদিও একটা ডিসিশন যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করতে পারি বা নিজেদের কিছু বক্তব্য রাখতে পারি যে ছবিটা ছাড়াটা ঠিক বা বেঠিক বা কি আমাদের মতে, সেটা ওনার মতে বা অভিনেতা অভিনেত্রীর মতে সেটা আলাদা হতেই পারে। তো আমাদের কিছু মতামত আমরা শেয়ার করেছিলাম। যাই হোক, এবার যেটা জানা গেছে যে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি ইন্টারভিউতে এ ব্যাপারে কথা বলা হয়েছিল। তারা কিন্তু এটা জিনিস জানিয়েছেন যে হ্যাঁ সত্যিই তারা অ্যাপ্রোচ করেছিলেন জিতকে, এবং জিতকে রক্তবীজের যে অ্যাপ্রোচ করা হয়েছিল আমি এটাও বলেছিলাম যে চেঙ্গিজের শুটিং চলাকালীন একবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কয়েকবার জিতের অফিসে কিন্তু আসতে দেখা গেছিল, তখনই সম্ভবত মানে রক্তবীজ নিয়ে আলোচনা হয়েছিল। এবার রক্তবীজ জিত কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছিলেন বা ছবিটি করতে রাজি হননি। রিজেক্ট বলবো না, ছবিটি করতে তিনি রাজি হননি, কারণ তার মনে হয়েছিল যে ক্যারেক্টারটা অতটা দম নেই বা ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার নয়। মোদ্দা কথা হচ্ছে ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার তার মনে হয়নি। কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু একটা হিরোর ক্যারেক্টারই ছিল, যেটা আবির চ্যাটার্জি প্লে করেছিলেন। যাই হোক, তো কথাটা হচ্ছে যে নন্দিতা রায় যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে জিদ্দাকে এই ছবিটাকে অফার করা হয়েছিল ডেফিনেটলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিদ্দা এটা করেননি এবং জিদ্দাকে এত সুন্দর দেখতে যেটা সাধারণ মানুষের চরিত্রে তাকে কিন্তু শ্যুট নাও করতে পারে বলে তিনি একটা কমেন্ট করেছেন। যাই হোক, এই কমেন্টের ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই যে হ্যাঁ অ্যাপ্রোচ তারা করেছিলেন, জিদ্দা করেনি, এটা যেমন একদম ক্লিয়ার হয়ে গেল। তবে এই কথাও সত্যি যে যিনি এই চরিত্রটি করেছিলেন তিনিও কম সুদর্শন নন, আবির চ্যাটার্জি। সুতরাং আর যে আরেকটা বড় কথা হচ্ছে জিদ্দা কিন্তু অসুরের মতো ডিগ্ল্যাম রোলও করেছেন। তো ব্যাপারটা লুকস ফ্যাক্টরটা ছিল বলে তিনি করেননি, এটা কিন্তু বোঝানোটা ঠিক হয়তো হলো না। অ্যাকচুয়ালি জিদ্দার যে ক্যারেক্টার ইস্যুটা ছিল যে মেন ক্যারেক্টার ছাড়া তিনি করবেন না, যেমন খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে তিনি ভিলেনের, খাকি দা বিহার চ্যাপ্টারে তিনি ভিলেনের রোল পেয়েছিলেন, কিন্তু তিনি করেননি। তিনি মেন লিড ছাড়া তিনি করবেন না, এরকম একটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই কারণে তিনি খাকি দা বিহার চ্যাপ্টারও ছেড়েছেন এবং রক্তবীজও ছেড়েছেন। তো প্রডিউসার বা ডিরেক্টরদের এই যুক্তি যেটা তারা দিয়েছেন সেটা তাদের হিসেবে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা তো সেরকম নয়। লুকস ফ্যাক্টরটা হলে তাহলে আবির চ্যাটার্জিকেও তাহলে এখানে নেওয়া যেত না ডেফিনেটলি। এবং জিদ্দা অনেক ডিগ্ল্যাম রোলও করেছেন, আপনারা দেখেছেন আগেও, পিতৃভূমিতে দেখেছেন, বিভিন্ন অন্যান্য ছবিতেও দেখেছেন, এবং অসুরের কথা তো আমি বললামও। তো বক্তব্যটা হচ্ছে যে এই ছবিটা তাকে অফার করা হয়েছিল এবং তিনি করেননি। অ্যাকচুয়ালি ইস্যুটা ছিল হচ্ছে ক্যারেক্টারের, কিন্তু যেটা তারা ইন্টারপ্রিট করেছেন সেটা আমার মনে হয় না ঠিক। তো আপনারা কি মনে করেন যে ডিরেক্টর ডুও যেটা বলছে সেটাই কি আসল কারণ, নাকি মুখ্য চরিত্র জিদ্দার মনে হয়নি বলেই এটা তিনি করেননি? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।